আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম তুষার। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি মূলত ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার নিজের ডেইলি ড্রিভেন টয়োটা প্রিয়াস SF-T প্লাস 2018। এই গাড়িটা আমি 1.5 বছর ধরে ইউজ করছি। তো টয়োটা প্রিয়াস নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের কনফিউশন থাকে, অনেক কোয়েশ্চেন্স থাকে। প্রিয়াস হাইড করার অনেক রিজন আছে বাংলাদেশে, তো সব কিছু নিয়ে একটা ছোটোখাটো আইডিয়া দিব। তো এই গাড়িটাতে আমি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে ফেলছি অলরেডি। এই গাড়িতে আমি 7 জন প্যাসেঞ্জার নিয়েছিলাম, ইমার্জেন্সি কেসের মেডিকেল রিজন ছিল। দেন এই গাড়িতে আমি রিম সাইজ বড় করে দেখছি, রিম সাইজের টায়ার, মোটা টায়ার লাগিয়ে দেখছি। এটাতে আমি হেভি ওভারলোড দিছি। আমার বাসা যখন চেঞ্জ করছে, একটা ছোট পিক আপ গাড়িতে যে পরিমাণ লোড নিতে পারে, আমি মোটামুটি ওই লেভেলের লোড নিয়ে ফেলছি আমার গাড়িতে। তো একটা একটা করে এখন এক্সপ্লেন করা শুরু করি। আমার এক রিলেটিভের মেডিকেল ইমার্জেন্সির জন্য আমি আসলে 7 জন নিতে বাধ্য হই গাড়িতে। অ্যান্ড আই ওয়াজ শকড, মানে 7 জন প্যাসেঞ্জার নিয়ে গাড়ির পারফরমেন্সে কোনো ল্যাক ছিল না। হ্যাঁ, আর সবচেয়ে বড় প্যারা হচ্ছে যে মানে প্রিয়াসে তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইস্যু আছে, এটা সবাই জানেন। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও যে মানে খুব আহামরি প্যারা লেগেছে তা না, মানে ভাঙাচুরো রাস্তায় যতটুকু কষা লাগার অতটুকু লাগবে, ইউ ক্যান্ট অ্যাভয়েড দ্যাট। এছাড়া মানে কোনো প্রবলেমই হয়নি, গাড়িতে মনেই হয়নি যে গাড়ি ওভারলোডেড। সেকেন্ড এক্সপেরিমেন্ট হচ্ছে আমার এই গাড়িতে 15 ইঞ্চ অ্যালয় রিম আসছিল। প্রিয়াসের যে স্টক অ্যালয় রিমটা আসে ওইটা আসছিল, ওইটা আমি অনেক দিন ইউজ করেছি। দেন আই থট 17 ইঞ্চ একটু শিফট করি। আমার 17 ইঞ্চি রিম দেখতে খুব ভালো লাগে, প্লাস আমি জানি যে ওটা ড্রাইভিং ফিল ভালো। তো আমি ওইটা ইনস্টল করছিলাম। ইনস্টল করার পর 6 মাস 7 মাস ইউজ করলাম, মানে খুব মজা পাচ্ছিলাম ওই টায়ারটা ইউজ করে। বাট ইস্যু হচ্ছে রোড কন্ডিশন এত খারাপ ছিল আমার বাসায় যাওয়ার পথে, সো আই হ্যাড টু চেঞ্জ দ্য টায়ার। আর চিকন টায়ার হওয়ার কারণে টায়ারটা খুব তাড়াতাড়ি ওয়্যার আউট হয়ে গেছে, টায়ার খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলে গেছিলো। তো যার কারণে আমার আসলে টায়ার চেঞ্জ করা লাগছে। দেন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, 17 ইঞ্চি রিম, লো প্রোফাইল টায়ার ইউজ করলাম। 17 ইঞ্চিতে একটু হাই প্রোফাইল ইউজ করি। হাই প্রোফাইল ইনস্টল করলাম, দেখলাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বাড়লো। 17 ইঞ্চির কারণে যে স্টিফনেস আসছিল, স্টিফনেসটা একটু কমে গেছে, মানে জার্কিংটা কমে গেছিলো। ইস্যু যেটা হয়েছে, আমার গাড়িতে আমি 15 ইঞ্চি থাকতেও ভালো মাইলেজ পেতাম। 17 ইঞ্চি যখন লো প্রোফাইল টায়ার ছিল তখনও ভালো মাইলেজ পাইছি। যখনই 17 ইঞ্চিতে হাই প্রোফাইল দিছি, দ্য মাইলেজ ড্রপড টু 12 কিলোমিটার পার লিটার। ইনসেইনভাবে মাইলেজ ড্রপ করছিল। সো মানে এটা হাইব্রিড গাড়িতে যদি 12 কিলোমিটার পার লিটারে মাইলেজ নেমে যায়, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। সো আই হ্যাড টু সুইচ ব্যাক টু মাই 15 ইঞ্চ অ্যালয় রিম। এনিওয়েজ, আমার গাড়িতে আমি প্রথম থেকে বাটি ইউজ করতেছি, বাটি লাগিয়ে একদম বের করছি শোরুম থেকে। সামনে পেছনে 1 ইঞ্চি লাগানো। তো 1 ইঞ্চি বাটি হওয়ার কারণে আমার স্ট্যাবিলিটিতে খুব একটা ইস্যু হয় না, কারণ আপনি যদি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করেন পেছনে, তাহলে গাড়ি যখন আপনি ডান বাম করতে যাবেন হঠাৎ করে বা ওভারটেক করতে যাবেন, গাড়ি একটু দুলবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি প্রিয়াসে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কখনোই কমপ্লেন করিনি। রিজনটা হচ্ছে এই গাড়িগুলো তো মূলত JDM অর্থাৎ জাপানিজ ডোমেস্টিক মার্কেটের জন্য ডিজাইন করা, আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের জন্য ডিজাইন করা হয় নাই। সো আমি যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কমপ্লেন করি, কমপ্লেনটা ভ্যালিড হলো না। আমার এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স মেনে নিতে হবে, কিছু করার নেই। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে আমার হচ্ছে ওই সলিউশন হিসেবে আমার বাটি লাগাইতে হবে, কিছু করার নেই। যদি আমার বাংলাদেশের রোডের জন্য ডিজাইন করা গাড়ি যদি লো হতো, তাহলে আমি কমপ্লেন করতে পারতাম যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক লো, বাংলাদেশের ডিজাইন হিসেবে আরও উঁচু করা দরকার ছিল। বাট যেহেতু জাপানিজ রাস্তা, সো আমার কমপ্লেন করার কোনো লাভ নেই। হ্যাঁ, সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়াইজ আমার কাছে প্রবলেম মনে হয়নি। এটাতে আমি 1 ইঞ্চি বাটি লাগিয়েছি, আগেই মেনশন করছি। সো এই বাটির কারণে আমার কোনো প্রবলেম হয় না। আমার গাড়ির তলে ঘষা টুকটাক যা লাগে এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। আপনি যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বাটি লাগান, আপনার গাড়ি মোটেও স্টেবল থাকবে না। গাড়ির স্টেবিলিটি, ব্যালেন্স, আপনার যে ফুয়েল এফিসিয়েন্সি সবই ড্রপ করবে। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আসলে কমপ্লেন করে লাভ নেই, এটা মেনে নিতে হবে। সো এখন কথা হচ্ছে যে, ডু আই রিকমেন্ড টয়োটা প্রিয়াস? যদি আপনার গাড়ির প্রতিদিন অনেক বেশি রান হয়, যেমন আমার গাড়িটা 1.5 বছরে 78,000 কিলোমিটার থেকে 1,12,000 কিলোমিটার চলে আসছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমার কী পরিমাণ ডিউটি আছে গাড়িতে।
সো আমার ডিউটি ওয়াইজ এই গাড়ি আমাকে প্রচুর তেলের টাকা সেভ করে দেয়। হ্যাঁ, আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য পারফরমেন্স। আই অনেস্টলি রিকমেন্ড পিপল টু বাই এ প্রিয়াস। আপনার যদি বাসায় অনেক বেশি ডিউটি থাকে, আপনি যদি সেলফ ড্রাইভ করেন বা ড্রাইভার দিয়ে গাড়ি চালাতে চান, অবশ্যই প্রিয়াস কিনেন। প্রিয়াস খুব ফান টু ড্রাইভ একটা কার। এটা মাইলেজ অসাধারণ, এটার কমফোর্টও বেশ ভালো। এলিয়ন প্রিমিয়ার মতো যদি ভিতরে স্পেস কম্পেয়ার করতে চান, হ্যাঁ স্পেস ভালো। তো এই ছিল আমার 1.5 বছরের ইউজার এক্সপিরিয়েন্স প্রিয়াস নিয়ে। এখন বলবেন যে ভাই সবই তো পজিটিভ বললেন, নেগেটিভ কিছু বলেন। ভাই প্রিয়াসের নেগেটিভ বলতে আমার কাছে কয়েকটা জিনিস একটু খারাপ লাগছে। সেটা হচ্ছে এটার যে পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই পিছনের সিটগুলো যদি আর 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি রিক্লাইন করা যেত, খুব মজা পেত। মানে এটা লং জার্নিতে আসলে একটু বিরক্তিকর লাগবে যাদের ব্যাক পেইন আছে। আর যদি আপনি ব্রেক না নিয়ে যদি লং জার্নি করেন, তাহলে একটু বিরক্তিকর লাগবে। এছাড়া আলহামদুলিল্লাহ প্রিয়াস নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। আই এম রিয়েলি স্যাটিসফাইড উইথ প্রিয়াস। যারা আপনারা ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি খুঁজছেন, ফ্যামিলির 4-5 জন মেম্বার নিয়ে চলার মতো অথবা ড্রাইভার দিয়ে চালানোর মতো, প্রিয়াস ক্যান বি এ ভেরি এক্সেলেন্ট চয়েস। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা নেক্সট কোন গাড়িটা দেখতে চাচ্ছেন আমাকে জানান, আমি এরকম আরও একটা ভিডিও বানাবো। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।